গত ৫ মে রাজশাহী নাটোর মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হন এক দোকানি। ক্ষুব্ধ হয়ে দুটি ট্রাকে আগুন দেয় স্থানীয়রা। এর আগে ১ জানুয়ারি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একই সড়কের ঝলমলিয়া বাজারে হঠাৎ ঢুকে পড়লে প্রাণ হারান ৪ জন। ২৬ জানুয়ারি পোল্লাপুকুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত হন ৩ জন। পুলিশের তথ্য বলছে, গেল ১ বছরে জেলায় ১৩৫টি এবং মহানগরে ৩৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হন ১৬০ জন। মামলা হয়েছে ১৬৯টি। দুর্ঘটনার অর্ধেকই মোটরসাইকেল দুর্ঘটনা, আর ৪০টি ঘটেছে ট্রাকের কারণে। ডাম্প ট্রাকগুলো বেপরোয়া চলে, যার কারণে তাদেরকে আমরা কঠোরভাবে এর জন্য প্রত্যেকটা গাড়ি আমরা ভালো মতন চেক করে মামলা দিই এবং তাদের নিয়ে বিভিন্ন মিটিংও করেছি। তো দুর্ঘটনা আসলে সব গাড়িতেই হয়, কিন্তু ইদানিং ডাম্প ট্রাকের প্রতি মানুষের একটু ক্ষোভ কয়েকটা দুর্ঘটনার কারণে। অধিক গতি, ট্রাফিক আইন না মানার প্রবণতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কে ব্যাটারি চালিত রিকশার বেপরোয়া চলাচল দুর্ঘটনার কারণ বলছেন সংশ্লিষ্টরা। ডাম্প ট্রাকে যখন ওভারলোড নেয় তখন কন্ট্রোল করতে খুব সমস্যা হয় ড্রাইভারদের, যার কারণে আপনার দুর্ঘটনা ঘটে থাকে। তারা ডাম্প ট্রাকের উপর কোনো প্রোটেকশন না দিয়ে নিয়ে আসে, তখন ওই ধুলাবালি পড়ে। আমি এইভাবে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি এবং দেখছি। অন্য অন্য গাড়ির চান এই ডাম্প ট্রাকটাই হলো মেন। এই ট্রাকটা মানে চলা খুব গতি খারাপ। কোনো দুর্ঘটনা ঘটলেই যে গাড়িগুলো পুড়াই দিবে, এটা আমরা মানব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাড়িগুলো যে রোডে চলছে, শুধুমাত্র কি ড্রাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাস অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে, বেপরোয়া মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট করে। এগুলো সঠিক তদন্ত করে সঠিক বিচার হোক। সড়ক দুর্ঘটনা কমাতে চেকপোস্ট বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ, মামলার সঠিক তদন্ত, সচেতনতামূলক নানা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাফিকে যে পুলিশরা থাকেন তাদেরকে বারবার করে বলা হচ্ছে এবং তারা বিষয়ে অ্যাওয়ার আছেন যাতে এই ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেটা, এটা অবশ্যই আমাদের কাছে কোনোভাবে কাঙ্ক্ষিত না, এই ধরনের মৃত্যুগুলো যাতে না হয়। রাজশাহীতে জাতীয় মহাসড়ক ৮৭ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪৪ এবং জেলা সড়ক ২৮৮ কিলোমিটার। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।